গোল্ডেনও না, সিলভারও না, 3 4 5 এখন খুব সম্ভবত ট্যাগ ফ্যাগ কিছু কাটিও নি, তার আগে আমার করার টাইম হয়নি। অ্যান্ড আমি মেহেন্দির দিন এটা পরেছিলাম। Love is like a dream, so come a little closer, but don't hold your breath. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার বেশ কয়েকদিন পর তোমাদের জন্য আরও একটা হল ভিডিও নিয়ে এসেছি। তো আমি রিসেন্টলি বিদিশার বিয়ে ছিল, তোমরা তো জানোই। আর আমার গলাটা একটু ভারী ভারী, বুঝতে পারছো নিশ্চয়ই। মানে বিয়ের এই কদিন ধরে এত অনিয়ম চলেছে, খাওয়া দাওয়া ঘুম সব কিছু নিয়ে, যে ঠান্ডা ফান্ডা লেগে জ্বর টর হয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো শরীরের। এখন একটু বেটার আছি আমি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে হল ভিডিওটা শেয়ার করি। তো যেটা বলছিলাম, বিদিশার বিয়ের জন্য আমি বেশ কিছু জুয়েলারিস কিনেছিলাম, অ্যান্ড সেগুলো আমি সব ইভেন্টগুলোতে স্টাইলও করেছিলাম। তো আই থিঙ্ক তোমরা অলরেডি কয়েকটা দেখে নিয়েছো, তো সেগুলোর ডিটেলসই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লাস দু একটা জুয়েলারি তো কোনো ইভেন্টে আমি পরিও নি, আমি ফর সেফটি আমি কিছু এক্সট্রা কিনে রেখেছিলাম, যাতে কোনো ইভেন্টে যদি যেটা আমি প্ল্যান করেছি সেটা দেখতে ভালো না লাগে, যাতে অন্য কোনো অপশানস থাকে আমার কাছে। তো সেই জন্যেই আরও এক্সট্রা কিছু জুয়েলারিস কিনে রেখেছিলাম। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই টোটাল সব যা যা জুয়েলারিস কিনেছি বিদিশার বিয়ে উপলক্ষে, যেগুলো স্টাইল করেছি অ্যান্ড যেগুলো স্টাইল করিনি, যেগুলো আমি এখনও পরিনি কোনো দিন, সবগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলো ভিডিওটা আগে স্টার্ট করি। এতগুলো জুয়েলারি আমি কিনেছি, দেখতে পাচ্ছ কটা বক্স, 1 2 3 4 5টা, টোটাল 5টা সেট আছে। এর মধ্যে একটা অনলি নেকলেস আর ইয়াররিংসের সেট আছে, বাকি সবগুলোই ইয়াররিংস, কারণ বাকি দিনগুলোই আমি নেকলেস পরবো না ভেবেছিলাম। আর বিয়ের দিনের লুকটাতে নেকলেস পরবো ভেবেছিলাম, বাট সেটা একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা আমি পরে তোমাদেরকে বলছি কেন। তো এই হচ্ছে টোটাল যা যা জুয়েলারি কিনেছি, সব জুয়েলারিগুলো তো একে একে আমি তোমাদের দেখাই। তো ফার্স্টে বিয়ের দিন কি হয়েছে সেটা দিয়েই স্টার্ট করি। তোমরা আমার বিয়ের দিনের লুকটাতে অনেকেই কমেন্ট করেছো যে একটা নেকলেস হলে খুব ভালো লাগতো লুকটার সাথে, একটু ফাঁকা ফাঁকা লাগছে। আই নো, আমারও সেটা মনে হয়েছে। অ্যান্ড রিজনটা হলো, আমি একটা নেকলেস সেট কিন্তু অর্ডার করেছিলাম, নেকলেস অ্যান্ড ইয়াররিং সেট। এটা হচ্ছে সেই সেটটা, ভয়লা থেকে আমি এটা অর্ডার করেছিলাম বিয়ের দিন স্পেশালি পরবো বলে, কিন্তু বিয়েতে আমি এটা পরতে পারিনি। তার কারণ হলো, নেকলেসটার এই সাইডটায় দুটো চেন আছে, তার মধ্যে একটা চেন কাটা এসেছে। তো আমি বিয়ের দিন গেট রেডি উইথ মি শ্যুট করার সময়ই আমি বক্সটা ওপেন করেছি, তার আগে আমার করার টাইম হয়নি, কারণ এসেছে খুব সম্ভবত যেদিন বিদিশার মেহেন্দি ছিল সেই দিন। তো মাঝে তো আমি একদমই টাইম পাইনি ওপেন করার। তো ওপেন করে আমি দেখি একটা চেন কাটা এসেছে, আর তখন এত তাড়াহুড়ো ছিল আমি ভালো করে দেখতেও পারিনি যে ওটাকে ফিক্স করা যাবে কি যাবে না। ওই মোমেন্টে আমার কাছে টাইম একদমই ছিল না হাতে, যার জন্য আমি এটা পরতে পারিনি। তো আমি অনলি ইয়াররিংসটা ফর সেফটি অন্য একটা জুয়েলারি কিনে রেখেছিলাম, সেটাই পরেছিলাম। বাট আমি হারটা খুব সুন্দর, নেকলেসটা আমি পরে দেখলাম এটাকে ফিক্স করা যাবে, এটা একটু খুলে টাইপের গেছে। এই হচ্ছে নেকলেস সেটটা, আমি রেড দেখেই অর্ডার করেছিলাম, রেড আউটফিটের সাথে পরার জন্য। তো এই হচ্ছে নেকলেসটা, ভেতরে পুরো রেড কালারের মিনাকারি ওয়ার্ক করা আছে, তার জন্যই আমি নিয়েছিলাম, কারণ আমি রেড শাড়ি পরবো। বাট এই সাইডের এই যে চেনটা, এইটা কাটা এসেছে, এই দু সাইডে দুটো চেন আছে, তো এই সাইডের এই চেনটা কাটা এসেছে, যার জন্য আমি এটা পরতে পারলাম না। আর এর সাথে ইয়াররিংসটাও ভীষণ প্রিটি দেখতে, ইয়াররিংসটা এটাও ভীষণ প্রিটি দেখতে, কানে পরলে বেশ সুন্দর লাগবে, প্রিটি দেখতে লাগবে। আমি হারটার পরে দেখাচ্ছি না, কারণ ওটাতে একটু ডিফেক্ট রয়েছে, ওটা ঠিক করতে হবে আমাকে। আমি রিটার্ন করিনি, কারণ ভালোই লেগেছে আমার। অন্য কখনো যখন শাড়িটা পরবো তখন ওটার সাথে আমি পরতে পারবো, বা রেড কালারের কিছু পরলে তার সাথে পরতে পারবো। তো এই হচ্ছে ইয়াররিংসটা, আমি এক্স্যাক্টলি এটাই পরবো ঠিক করেছিলাম বিয়েবাড়ি। বাট তোমরা জানো আমি কি পরেছিলাম, তো তোমরা জানোই আমি পরেছিলাম এই ইয়াররিংসটা, এটাও ভয়লা থেকে। অ্যান্ড থ্যাংক গড আমি একটু অপশানস ভেবে অন্য জুয়েলারিও কিছু কিনে রেখেছিলাম, যদি না কিনে রাখতাম তো আই ডোন্ট নো যে আমি কি পরতাম ওই দিন, কারণ ওই মোমেন্টে আমার অন্য কিছু ভাবারও সময় ছিল না, মাথা খাটানোর মতো টাইম ছিল না। ভ্লগ দেখলে তোমরা বুঝতেই পারবে। তো এবার আমি তোমাদের দেখাই যে আমি যে ইয়াররিংসটা পরেছিলাম ওটার ডিটেলসটাই শেয়ার করছি। এটাও হচ্ছে ভয়লা থেকে। লুক অ্যাট দিস, ভীষণই প্রিটি ইয়াররিংসটা। এটা ভয়লার আভরণ কালেকশন থেকে নিয়েছি আমি, এত সুন্দর গর্জাস দেখতে। এটার ভেতরেও রেড কালারের মিনাকারি ওয়ার্ক করাই আছে, খুব সুন্দর দেখতে।
এটা মিনাকারি ওয়ার্ক না, এটা হচ্ছে স্টোন বসানো আছে রেড কালারের। তো এই হচ্ছে ইয়াররিংসটা, যেটা আমি বিদিশার বিয়েতে পরেছিলাম। খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা কিন্তু তোমরা অনেক কিছুর সাথে স্টাইল করতে পারবে, মানে যে কোনো এথনিক আউটফিটের সাথে, যার সাথে গোল্ড জুয়েলারি যাবে, তার মানে গোল্ড প্লেটেড টাইপেরই এটা। তো তোমরা ইয়াররিংসটা অনেক কিছুর সাথে স্টাইল করতে পারবে। আইব্রো ভাত যদি মানে কারোর আইব্রো ভাতে তোমরা গেছো বা তোমাদের নিজেদের আইব্রো ভাত হয়, সেসব ক্ষেত্রেও তোমরা এটাকে স্টাইল করতে পারবে। অনেক কালারের আউটফিটের সাথেই যাবে। রেট কিন্তু খুবই সামান্য আছে, আর যদি রেট পড়ছো তাহলে তো এটা একদম পারফেক্টলি যাবে। তো এটা আমার ভীষণই পছন্দ হয়েছে ইয়াররিংসটা, তো আমি এটা না নিয়ে থাকতেই পারলাম না। পরে দেখাই কেমন। লুক সো প্রিটি, লুক। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ প্রিটি দেখতে। মানে আমি জানি এই আউটফিটটার সাথে অতটাও হয়তো যাচ্ছে না, বাট সেরকম আউটফিটের সাথে খুব সুন্দর লাগবে। আই মিন বিয়ের দিনও আমার কিন্তু ইয়াররিংসটা খুব ভালো লাগছিল। একটা ভাইব আছে ইয়াররিংসটার মধ্যে, একটা এথনিক ভাইব আছে, মানে খুব সুন্দর, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি বললে আমি যে এক্সপ্রেস করতে পারবো আমার ফিলিংসটা না, আমি বুঝতে পারছি না। খুব কিউট লাগছে ইয়াররিংসটা। বিয়েতে তো আমি ইয়াররিংসটা পরেছিলাম, এবার বাকি জুয়েলারিগুলো দেখাই। এবার একটা জুয়েলারি দেখাই, সেটা হচ্ছে আমি কোনো অকেশানেই পরিনি। আমি ভেবেছিলাম মেহেন্দির দিন পরবো, বাট মেহেন্দির আগে ওটা এসে পৌঁছায়নি। ওটা পৌঁছেছে বিয়ের দিন, বিদিশার বিয়ের দিন এসে। তো আমি তো ওটা মেহেন্দিতে পরতে পারিনি, ওটা আমি এখনও পরিনি। তো ওটা নতুনই আছে, তো ওটা দেখাই। আর আজকে আমি যে জুয়েলারিগুলো কিনেছি সেগুলো সবকটাই হয় ভয়লা থেকে, নয় রুবান্স থেকে। ভয়লার জুয়েলারি 3টে তো দেখিয়ে দিয়েছি, এবার বাকি আছে এই রুবান্সের 3টে। তো ফার্স্টে দেখি আমি ওইটা পাই কিনা। ফার্স্ট বক্সটাই ওইটার। তো চলো এবার দেখাচ্ছি আমি এই জুয়েলারিটা, কোথাও পরিনি। এটা খুবই কমন একটা পিস, তোমরা আই থিঙ্ক অনেককেই পরতে দেখবে, বাট যেহেতু আমার কাছে ছিল না তো আমি অর্ডার করে দিয়েছি। এইসব ট্যাগ ফ্যাগ কিছু কাটিও নি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এর কালারটা না মানে গোল্ডেনও না, তারপরে সিলভারও না, একটা মিডিল টোন, যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর কি। কিছু কিছু শাড়ির পার হয় না যে গোল্ডেনও না সিলভারও না, মানে মিডিল একটা টোন, একটু হোয়াইটিশ গোল্ডেন টাইপের। তো ওই টাইপের শাড়িগুলোর সাথে এই কালারটা কিন্তু দারুণ লাগবে। তো এই হচ্ছে ইয়াররিংসটা, ভীষণই প্রিটি দেখতে। তলায় এরকম ছোট্ট ছোট্ট ঝুমকার ডিজাইন করা আছে, পুরোটাই স্টোন দিয়ে আর পুঁথি দিয়ে করা। আর খুব সুন্দর একটা কিউট কিউট আওয়াজ হচ্ছে এটাকে এরকম ঝাঁকালে আর কি। আমার খুব ভালো লাগে জুয়েলারির এই আওয়াজগুলো। সো পরে দেখাই কেমন লাগছে, অফকোর্স, কারণ এটা আমি কোনো অকেশানে পরিনি, পরে তো দেখাতেই হবে। লুকিং সো প্রিটি, এই ড্রেসটার সাথেও ভালো যাচ্ছে। আমার শরীরটা এতটাই খারাপ আজকে, আমার ভীষণই এনার্জি লো হয়ে আছে আর কি। ভিডিও বানাতেই আমার বসতে ইচ্ছা করছিল না, বাট বানাতেই হবে। লুক, ইটস লুকিং সো প্রিটি। এই যে পরার পর ভীষণ প্রিটি। এবার আমরা যাচ্ছি নেক্সট ইয়াররিংসে। এটা হলো রিসেপশনের দিন আমি যে ইয়াররিংসটা পরেছিলাম সেটা। আমি এইরকম টাইপেরই ইয়াররিংস পরবো বলে ফার্স্টের থেকেই ঠিক করে রেখেছিলাম যখন শাড়িটা কিনেছিলাম। অ্যান্ড এটা দেখতে পাওয়ার পর আই ওয়াজ সো শিওর যে দিস ইজ দ্য ওয়ান। এরকম টাইপের অনেকগুলোই আমি দেখেছিলাম, বাট আমার এটা সবথেকে ভালো লাগলো, কারণ এখানে একটা হার্ট শেপ করা আছে আর তলাটাতেও একটা হার্ট শেপ দিয়ে তারপরে এরকম লেহেরিয়া করা আছে। সো আমি একদম শিওর ছিলাম যে আমি এটাই নেব। আমি ঠিক এরকম স্টোনের ইয়াররিংস খুঁজছিলাম, আর এক্স্যাক্ট যেরকম চাইছিলাম ঠিক সেরকমই পেয়ে গেছি। আমি তো এখনও গেট রেডি উইথ মিগুলো পোস্ট করিনি, পোস্ট করলে দেখতে পাবে তোমরা। কিন্তু ওয়েস্টার্ন কোনো কিছুর সাথেও ট্রাই করা যাবে, মানে সেরকম ড্রেস অনুযায়ী। অ্যান্ড এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডের জন্য একদম পারফেক্ট ইয়াররিংসটা। অ্যান্ড বাই দ্য ওয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাইস। তোমরা কে কীভাবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। দেখানো হয়ে গেল, আর অনলি একটা বাকি আছে, তো চলো ওটাও দেখিয়ে দিই। এখন খুব সম্ভবত এটাই, মানে সেম দেখতে তো বুঝতে পারছি না কোনটা দেখিয়েছে আর কোনটা দেখেনি। হ্যাঁ এটাই। এটা আমি পরেছিলাম মেহেন্দির দিন। ইয়াররিংসটা আমার খুব পছন্দ হয়েছিল।
এটা আমি মেহেন্দিতে পরবো বলে কিনিনি, যেটা পরবো বলে অর্ডার করেছিলাম সেটা তো আসেনি। দিস ইজ দ্য ইয়াররিং, সো প্রিটি। এটাও রুবান্সের, পিঙ্ক কালারের বক্স। লাস্ট যে 3টে দেখালাম সবগুলোই রুবান্সের। এটা কেমনভাবে পরে বলো তো? এইভাবে মানে কানে পরে টানা দিয়ে পরতে হবে, খুব সুন্দর দেখতে লাগে পরলে। আমি মেহেন্দির দিন এটা পরেছিলাম অ্যান্ড খুব সুন্দর লাগছিল এটাকে স্টাইল করে। আমি একবার পরে তোমাদের দেখাচ্ছি। এটাও আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুবই প্রিটি দেখতে ইয়াররিংসটা। এটা অনেক কিছুর সাথে স্টাইল করা যাবে। আমার তো মনে হচ্ছে এবার দুর্গাপূজায় আমার হয়তো আর কোনো জুয়েলারি কেনাই লাগবে না, এত এত শপিং করে ফেলেছি আমি। জুয়েলারি, ড্রেস কোনো কিছুই আমার আর কেনা লাগবে না। তোমরা কমেন্টসে জানাও আমার কি কেনা উচিত নতুন জুয়েলারি, নাকি মানে ড্রেস বা জুয়েলারি নতুন করে কেনা উচিত, নাকি এগুলোই পরে নেওয়া উচিত। পরে দেখায়, আমি একটা কানে পরে দেখাচ্ছি, নাকি দুটো কানেই পরবো। ফার্স্ট এটাকে পরতে হবে, দিয়ে এইটাকে এরকম কানের ওপর দিয়ে নিয়ে আসতে হবে, দিয়ে পিছনে এই যে চেনটা আছে, আরে আর চুলগুলো সমস্যা করছে, চেনটাকে মানে ওই যে ওটাকে কি বলে, পিছনের যে দাঁড়াটা আছে ওর ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে, যেরকম টাইটভাবে তোমরা পরতে চাও। অ্যান্ড তারপরে এটা দিয়ে দিতে হবে, গুটিটা এরকম দেখতে লাগবে, খুবই ইউনিক দেখতে, তাই না? আমি আর এই কানেরটা পরছি না, আমি শুধু এই একটা কানেই পরে দেখাচ্ছি। এটাকে তোমরা অনেক রকমভাবে স্টাইল করতে পারবে, বাট এইভাবে পরলে আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভালো লাগবে। দিস ইজ সো ইউনিক, এরকম ঝুমকা আমার কাছে নেই, তো একটা অন্য রকমের ঝুমকা হয়ে গেল। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। যে যে জুয়েলারিগুলো কিনেছিলাম সবগুলোই তোমাদেরকে দেখালাম, অ্যান্ড তোমাদের কোনটা পছন্দ হয়েছে সব থেকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড জুয়েলারিগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার ভিডিওটা ডেসক্রিপশান বক্সে। আর এরকম আরও ভিডিওস দেখতে হলে, আর বিদেশের ওয়েডিং ব্লগসও ভীষণ ভীষণ তাড়াতাড়ি আসছে, তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমরা খুব তাড়াতাড়ি 100K-তে পৌঁছাতে চলেছি, অ্যান্ড 100K-তে পৌঁছালে তোমাদের জন্য থাকছে একটা সারপ্রাইজ। So don't forget to subscribe my channel and share it with your friends. I'll see you guys in my next video. Bye bye.